السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম এই মহান মাবুদের শানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করেন পবিত্র কোরআন মাজিদের সাপ্তাহিক এই পবিত্র দর্সে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকে থেকে আলোচনা করব মুহররম মাস এবং আশুরায়ে মুহররম, 10 মুহররম। এই বিষয় নিয়ে আমরা কয়েকটি পর্বে আমরা আপনাদের সামনে মোটামুটি বিস্তারিত আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহর নিকট মাসের গণনা হচ্ছে 12 শাহরান। আল্লাহর নিকট মাসের গণনা হচ্ছে এক বছরে মাস হবে 12টি। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন সেই দিন থেকে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর বিধানে বছরে মাস হবে কয়টা? 12টি মাস হবে। মিনহা 4 হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, অতি সম্মানিত মাস। যালিকা দিনুল কাইয়িম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলিতে, এই হারাম মাসগুলিতে তোমরা অন্যায় করে, জুলুম করে, পরস্পরের প্রতি তোমরা জুলুম করবে না, কারো প্রতি অন্যায় আচরণ করবে না। ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকরা যেভাবে তোমাদের সঙ্গে সকলে মিলে সর্বাত্মকভাবে একযোগে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, ঠিক তোমরাও তাদের বিরুদ্ধে একযোগে একত্রে সবাই মিলে লড়াই করবে। ওয়া আলামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল মুত্তাকিন, আল্লাহ অবশ্যই যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে ভয় করে, তাকওয়াবান, তাদের সঙ্গেই আল্লাহ থাকেন, তাদের সাথে আল্লাহ আছেন। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতটি সূরা তওবার 36 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা জানলাম যে বছরের মাস হচ্ছে 12টা। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। বছরের 12টি মাস, আমরা কিন্তু বাংলা মাস 12টি বলতে পারবো, ইংরেজি 12 মাসও বলতে পারবো, কিন্তু আরবি 12টি মাস জিজ্ঞেস করা হয়, বলতে পারবো? কয়জন মুসলিম আছি আমরা যে আমরা বছরের, হিজরি বছরের 12টি মাস বলতে পারবো? খুব কম মুসলিমই পাওয়া যাবে। কিন্তু প্রায় প্রত্যেক মুসলিমকে জিজ্ঞেস করা হয় যে বলতো ইংরাজি বছরের 12টি মাস বলতো, জানুয়ারি, ফেব্রুয়ারি, সবাই বলতে পারবেন, প্রায় সবাই বলতে পারবেন, তাই না? এটা আমাদের দুর্ভাগ্য। মুসলমানদের মাস হচ্ছে
হিজরি মাস, হিজরি বছর, সেগুলি কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12টি মাস বছরে, বছরে এই 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। কয়টা মাস? কি কি? 1 নম্বর মুহররম মাস, আজকে মুহররম মাসের 1 তারিখ। 2 নম্বর হচ্ছে রজব, 3 নম্বর জিলকাদ, 4 নম্বর জিলহজ। এই 4টি মাস হারাম মাস। এই আয়াত থেকে আমরা জানলাম যে এই বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম মাস, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। আর আল্লাহ নিকটে 4টি মাসের মধ্যে এই 4টি মাস হচ্ছে আল্লাহ নিকট সম্মানিত মাস, মহা সম্মানিত মাস। সুতরাং এই মাসে, এই মাসগুলিতে, এই 4টি মাসগুলিতে কোনো ধরনের অন্যায়, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এগুলি না করার মাধ্যমে এই মাসগুলির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এই 4টি মাসের মধ্যে আবার প্রথম মাস অর্থাৎ মুহররম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। আবার এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, 10ই মুহররম, এই দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দিবস, আশুরায়ে মুহররম। এই মাসগুলি, এই মাস তথা এই মাসের 10 তারিখ, 10ই মুহররম, এটা হচ্ছে মুমিনদের বিজয়ের মাস। এই মাসটি এত ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই কারণে যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে আজকের জামানা পর্যন্ত প্রত্যেক যুগে যুগে মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ উদ্ধার করেছেন, নাজাত দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখেই আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করেছেন। এই দিনেই আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম এর জামানায় যে মহাপ্লাবন হয়েছিল, সে মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা অবতরণ করানো হয়েছিল এই দিনেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে, নমরুদ বিশাল অগ্নিকাণ্ড তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখেই উদ্ধার করেছিলেন। দীর্ঘ 18 বছর পর দুরারোগ্য রোগ থেকে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এই দিনেই উদ্ধার করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, রোগ মুক্ত করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন পর, 40 দিন মাছের পেট থেকে, 40 দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন নামক জালিম শাসকের কাছ থেকে উদ্ধার করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এই দিবসেই, এই দিনেই অর্থাৎ মুহররম মাসের 10 তারিখেই তাকে, তার জন্ম হয়েছিল, তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এবং আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 তারিখেই, মুহররম মাসের 10 তারিখেই তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এরপরে কিয়ামত সংঘটিত হবে এই মুহররম মাসের 10 তারিখেই, জুমার দিনে। এই যে রিওয়ায়াতগুলো, আমি কথাগুলি বললাম, এগুলির মধ্যে কিছু আছে দুর্বল বর্ণনার, জয়ীফ বর্ণনা রয়েছে, আর কিছু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি সবগুলি বললাম এই দিবসের তাৎপর্য অনুধাবনের জন্য। এই দিবস যে কত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ 10ই মুহররম, সেই কথাটি বোঝানোর স্বার্থে আমি সব রিওয়ায়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। সুতরাং 10ই মুহররম এবং মুহররম মাস, মুহররম মাস এবং মুহররম মাসের 10 তারিখ, এই গোটা মাসটাই আমাদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। সুতরাং এই মাসের, এই দিবসের আমাদের কিছু করণীয় রয়েছে, যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসংখ্য সহিহ হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। এই মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত এই কারণে যে এই মাসটি হারাম মাস, সুতরাং এই মাসে কোনো অন্যায় কিছু করা যাবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এই মাসের এবং এই মাসের 10 তারিখের অর্থাৎ 10ই মুহররম ওই দিনের অনেক ফজিলত, গুরুত্ব বর্ণনা করেছেন। যেমন সহিহ বুখারী, মুসলিম শরীফে সংকলিত একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ বলেছেন রমজানের পরে আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সেই মুহররম মাস কিন্তু শুরু হয়েছে আজকে। ওয়াফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাত্রির নামাজ, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে রমজানের পরে মুহররম মাসের রোজা। এবং আরেকটা হাদিস দেখেন সহিহ মুসলিম শরীফ হাদিস, সহিহ মুসলিম শরীফের সংকলিত আরেকটি হাদিস, হাদিসটি বর্ণনা করেছে আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবেন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আশুরা, সেই দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ বলেছেন আমি আশা রাখি সেই ব্যক্তির পূর্বের জীবনের বিগত 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে হাদিস, এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ রোজা, সর্বোত্তম রোজা। আবার মুহররম মাসের 10 তারিখের আশুরার দিন রোজা আল্লাহর নিকট এত গুরুত্বপূর্ণ এবং এত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। ওই দিন যে ব্যক্তি রোজা রাখবেন সে ব্যক্তির পূর্বের জীবনের 1 বছরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে গুনাহ বলতে অবশ্যই সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ করা হয় না। এই দিবসের, এই মাসের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সহিহ বুখারী, মুসলিম শরীফের আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা কদিমাল মদিনা, আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, আল্লাহ রাসূল মদিনায় গিয়ে দেখলেন মদিনায় ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখছেন, তারা রোজা রাখছেন। আল্লাহ রাসূল বললেন যে তোমরা এই দিন রোজা রাখছো কেন, তোমরা আজকের দিনে রোজা রেখেছো কেন? ফাকালু, তখন তারা বলল হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটা হচ্ছে অনেক বড়, গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন। আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে 10 মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাঈলকে ফিরআউন নামক জালেম শাসনের অত্যাচার, জুলুম থেকে উদ্ধার করেছিলেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার গোষ্ঠীকে, তার দলকে লোহিত সাগরে চুপড়িয়ে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান, ফলে মূসা শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রেখেছেন। ফানাহনু ফানাসুমু, ফলে আমরাও সেই অনুসরণে, তার অনুসরণে আমরা রোজা রাখছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা হচ্ছি তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে, আদর্শের ব্যাপারে অধিক হকদার এবং অধিক নিকটবর্তী। সুতরাং ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিন, তখন আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন এবং তার উম্মতকে, তার সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দান করলেন। এই হাদিস থেকে বোঝা গেল বা আমরা বুঝতে পারলাম যে আশুরা রোজা কত গুরুত্বপূর্ণ। ইহুদিরা পর্যন্ত এই রোজা রাখত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দয়ায়, অনুগ্রহে, রহমতে মূসা সাল্লাম বনি ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে, অত্যাচার থেকে রক্ষা করেছেন। ফলে মূসা সাল্লাম আল্লাহর শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রেখেছিলেন
এবং ইহুদিরা রোজা রাখতো, এখন রাখেন। আল্লাহ রাসূল বললেন, মুসা সাল্লাম আল্লাহর পয়গম্বর নবী রাসূল, আমিও আল্লাহর পয়গম্বর নবী রাসূল, সুতরাং মুসা সাল্লামের এই সুন্নাহ পালনের সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমরা। ফলে আল্লাহ রাসূল রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে নির্দেশ দান করলেন। সহিহ বুখারী মুসলিম শরীফে আরেকটি হাদিসে আল্লাহ বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তাসুমুল কুরাইশ ফিল জাহিলিয়া। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কুরাইশ বংশের লোকেরা, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগের লোকেরাও, জাহিলি যুগের লোকেরাও এই দিন রোজা পালন করত। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম, আল্লাহ রাসূল রোজা পালন করতেন। ফালাম্মা কাদিমাল মাদিনা, এরপর আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন, ফাসামা ওয়া আমারা বিসিয়ামিন, তিনি তার সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন, তিনি নিজেও রোজা পালন করলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, এরপর যখন দ্বিতীয় হিজরিতে রমজান মাসে রোজা ফরজ করা হলো, তখন আল্লাহ বললেন, মান শা ফামান ওয়া মান শা তারাকা, যে ব্যক্তি আশুরা রোজা রাখতে চায় সে যেন রাখতে পারেন, আর যে ব্যক্তি রাখতে চায় না সে নাও রাখতে পারে। এই হাদিস থেকে বোঝা গেল যে আশুরা রোজা আবশ্যিকভাবেই কিন্তু রমজান রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাহাবীরা পালন করতেন। যখন রমজান রোজা ফরজ করা হলো, তখন আশুরা রোজা ঐচ্ছিক হিসেবে রাখা, নফল হিসেবে রেখে দেওয়া হলো। আরেকটি হাদিসে সুনানে আবু দাউদ গ্রন্থে সহিহ মুসলিম শরীফের আরেকটি হাদিসে আল্লাহ বলছেন, ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হিনা শামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল যখন আশুরা রোজা রাখতেন, ও আমারানা বিসিয়ামি, এবং তিনি নিজে রাখতেন, আমাদেরকে রাখতে নির্দেশ দিতেন। ক্বালু, সাহাবীরা বলল, হে আল্লাহ রাসূল, ইন্নাহু ইয়াউমুন, এটা এমন একটি দিন, তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটাকে ইহুদি নাসারা খুব তাজিম করেন, খুব সম্মান করেন। 10 মুহররমকে ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টানরা কি করেন? সম্মান করে, তাজিম করেন। সুতরাং তারা সেই লক্ষ্যে ওই দিন রোজা রাখেন। তাহলে আমরাও কি ওই দিন শুধু রোজা রাখবো? তখন আল্লাহ বললেন, ফাইজা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বললেন, ফাইজা কানা আমুল মুকবিলু, যখন আগামী বছর আসবে, ইনশাআল্লাহ সুমনা ইয়াউমাত তাসিয়া, আমি অবশ্যই আগের দিন অর্থাৎ 9 মুহররম আরেক রোজা রাখবো। অফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনা এসেছে, লাইন বাকিতু ইলা কাবিলা লা সুমান্না তাসিয়া, যদি আমাকে আল্লাহ আগামী বছর পর্যন্ত বাঁচিয়ে রাখেন, অবশ্যই আমি 9 মুহররম রোজা পালন করব। ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আগামী বছর আসা পর্যন্ত আল্লাহ রাসূল আর বেঁচে ছিলেন না। অন্য রায়তে আসছে যে আল্লাহ বলছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে 10 মুহররম রোজা পালন করো। ওয়া খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, আর তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো, বিরোধিতা করো, তাদের খেলাফ করো। কিভাবে? সুমু ক্বাবলাহু আও বাদাহু ইয়াওমান, তোমরা 10 মুহররম আগের দিন অথবা 10 মুহররম পরের দিন আরেক রোজা পালন করো। অর্থাৎ আল্লাহ বলছে হাদিসে যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে তোমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2 দিন তোমরা রোজা পালন করবে। আশুরার বা মুহররম মাসের রোজা, আশুরা রোজা তাৎপর্য সম্পর্কে আর অনেকগুলো হাদিস রয়েছে। আরেকটা হাদিসে আল্লাহ বলছেন, এই হাদিসটি সহিহ মুসলিম বুখারী শরীফে রয়েছে, আল্লাহ বলছেন যে, আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা আশুরা রুসুলুহু ইলা কুরাল আনসারিন আল্লাতী হাওলাল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররম মদিনার আশেপাশে আনসারদের গ্রামগঞ্জে তিনি কিছু ঘোষককে প্রেরণ করতেন, এই ঘোষণা দেওয়ার জন্য যে, মান কানা আসবাহা সাইমান ফালিতিম্মা সাওমাহু, ঘোষকরা ঘোষণা দিত, যারা আজকে সকালবেলা রোজা অবস্থায় সকাল করেছো, তোমরা সারাদিন রোজা থেকে রোজাটা পূর্ণ করো। ওমান কানা আসবাহা মুফতিরান, আর যারা রোজা অবস্থায় সকাল করো নাই, রোজা রাখো নাই, ফালিতিম্মা বাকিয়াতা ইয়াউমিহিম, তোমরা আর বাকি দিনটা কিছু না খেয়েই তোমরা দিনটা কাটিয়ে দাও। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে, এই হাদিস থেকে এই দিবসের রোজার তাৎপর্য কত বেশি।
সাহাবীরা বলেছেন ফাকুন্না বাদা যালিকা নাসুমুহুম, এরপর থেকে আমরা 10ই মুহররম রোজা রাখতাম। ওয়া নুসাউমু সিবিয়ানানাল সিগারা, এবং আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও এই দিন রোজা রাখতাম। ওয়া নাসনাউ লাহুমুল লুবাতা মিনাল ইহরিন, আমরা ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতাম এবং তাদেরকে আমরা পশমের খেলনা দিতাম। ফানাজাহু বিহি মা'ানা, সেই খেলনা দিয়ে তাদেরকে আমরা কোথাও যেতাম, সেখানে গিয়ে ফাইজা সালুনা আত-তা'আমা আতাইনাহুম আল-লুবাতা তুলহিহিম, যখন তারা আমাদের কাছে খোদার কারণে কোনো খাবার চাইতো, তখন আমাদের ছোট বাচ্চাদেরকে ওই পশমের খেলনাগুলো দিতাম, যাতে করে তারা খাওয়া থেকে নিজেকে ভুলিয়ে রাখতে পারে, খাবার যাতে না চাই, এই যে খেলনা দিতাম, খেলা করতো, এবং যাতে করে তারা বাকি রোজাটা পূর্ণ করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে এই রোজাটার তাৎপর্য, গুরুত্ব, ফজিলত কত বেশি যে সাহাবীরা নিজেরা তো রোজা রাখতেনই, সাথে সাথে তাদের ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকেও রোজা রাখাতেন। প্রিয় ভাইরা আমার, এরপরে সহিহ বুখারী মুসলিম শরীফে আরেকটি হাদিসে এই রোজার তাৎপর্য, ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে কানা আহলু খায়বার ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, খায়বারের ইহুদিরা এই দিনে রোজা পালন করত। ওয়া তুআযিমুহুল ইয়াহুদু, ইহুদিরা এই দিনের খুব তাজিম করত। 10ই মুহররমের এমন তাজিম করত যে ওয়াত্তাখিজুনাহু ঈদান, তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করত। আজকে আমাদের ঈদের দিন 10ই মুহররম। ওয়ালবাসুনা নিসাহুম ফি হুলিয়াহুম, তাদের নারীরা অলংকার পরিধান করত এই দিনে। ওয়াশারাতাহুম, এবং উত্তম পোশাক পরিধান করত। যেমন ঈদের দিনে আমরা সুন্দর পোশাক পরি, মেয়েরা অলংকার পরেন, তাই না? ঠিক ইহুদিরা এই দিনকে এত গুরুত্ব দিত যে তারা এই দিনে সুন্দর পোশাক পরত, অলংকার পরিধান করত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন ফাসুমু আনতুম, সুতরাং তোমরাও এই দিন রোজা পালন করো। প্রিয় ভাইরা, এই যে হাদিসগুলো বললাম, পবিত্র কোরআনের আয়াত, এই হাদিসগুলো থেকে এই মুহররম মাসের, বিশেষ করে 10ই মুহররম আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণ হচ্ছে সম্ভব হলে বেশি বেশি করে এই মাসে রোজা পালন করা। কমপক্ষে 10ই মুহররম তার আগের দিন একটা অথবা তার পরের দিন একটা, 2টি রোজা পালন করা, এটা 1 নম্বর করণীয়। 1 নম্বর করণীয় কি বললাম? 2টা রোজা পালন করা। কোন 2 দিন? 10ই মুহররম একটা, তার আগের দিন একটা অথবা তার পরের দিন একটা। কারণ এই দিন রোজা পালন করলেন বিগত 1 বছরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপর যে করণীয় সেটা হচ্ছে কি, আমরা রোজা পালন করার সাথে সাথে আমাদের সন্তানদেরকেও রোজা পালন করার নির্দেশ দেব, তাদেরকেও রোজা রাখানোর জন্য আমরা চেষ্টা করব। এরপর আমাদের করণীয় হচ্ছে এই মাসে বা 10ই মুহররমের হারাম মাসগুলিকে, অর্থাৎ এই মাস যেহেতু হারাম মাস, এই মাসকে আমরা সম্মান করব। এই মাসে আমরা পারস্পরিক হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, অন্যের প্রতি অন্যায় জুলুম করা থেকে নিজেকে বিরত রাখব। এই মাসের বা 10ই মুহররম আরেকটি করণ হচ্ছে, কোনো বিপদ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করলেন, আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করব। এরপরে আমরা আল্লাহর প্রশংসা সহকারে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর পবিত্রতা আমরা বর্ণনা করব। এরপরে আমরা বেশি বেশি করে আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করব। এরপরে আমরা কোনো বিপদ থেকে উদ্ধার পেলে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সিয়াম সাধনা করব, রোজা পালন করব। বিজয় পেলে সকল বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর রহমতে হয়। বিজয়ী হওয়ার ক্ষেত্রে মানুষের কোনো ক্রেডিট নাই, মানুষের কোনো কৃতিত্ব নাই, অবশ্যই সম্পূর্ণ আল্লাহর সাহায্যে মানুষ বিজয় পায়। সুতরাং সেক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর বিজয় হলেই ইহুদি খ্রিস্টানদের মতো আমরা সুন্দর সুন্দর পোশাক পরেন, অলংকার পরেন, ঢাক ঢোল বাজনা নিয়ে নাচ গান বাদ্যযন্ত্র এগুলি আমরা বাজাবো না। আমাদের দেশে একটা বিজয় দিবস আছে না? কোন দিন? আমাদের দেশে বিজয় দিবস কোন দিন? 16ই ডিসেম্বর। এই বিজয় দিবস যখন আসে, তখন আমাদের দেশের মুসলমানরা ইহুদি খ্রিস্টান মুশরিকদের মতন ঢাক ঢোল বাদ্যযন্ত্র পিটিয়ে নেচে
গান গায়, নেচে নেচে তারা গান গায়। তারপর ঢাক ঢোল পিলিয়ে বাদ্যযন্ত্র করে তারা বিভিন্ন অপসংস্কৃতির সয়লাভ ছড়িয়ে দেয়। হ্যাঁ, তারপরে মিথ্যা ওই শহীদ মিনারে গিয়ে, যেখানে কোনো লাশ নাই বা সেখানে কবর নাই, সেখানে গিয়ে তারা ফুল দেয়। হ্যাঁ, নীরবে দাঁড়িয়ে থাকেন, লক্ষ কোটি কোটি টাকার ফুল দিয়ে অপচয় করে, ইহকাল ধ্বংস করে, পরকাল ধ্বংস করেন। কারণ এই কর্মগুলো একদিকে শিরিক, আরেকদিকে বেদাত। এই কর্মগুলো আমরা অবশ্যই বিজয় হয়েছে বলে আমরা করব না। আপনি দেখবেন, খোঁজ করেন, যারা এই ফুল দেয় শহীদ মিনারে গিয়ে এই দিবসে ঢাক ঢোল পেরে গান বাজনা করেন, এরা কেউ রোজা পালন করেন, কেউ আল্লাহর শুকরিয়া আদায় করেন। অথচ নিয়ম হচ্ছে কি, বিজয় হলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করতে হবে। এই কাজগুলি করবো না। মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত সম্পর্কে আমরা আলোচনা সভা করব। এবার আমরা লেখনীর মাধ্যমে এই দিবসের, এই মাসের মুহররমের আমরা গুরুত্ব, ইতিহাস, সঠিক ইতিহাস তুলে ধরব। জালিম ফেরাউন ও মাজলুম, জালিম ফেরাউন আর মাজলুম মূসা এবং তার অনুসারী, তাদের ইতিহাস থেকে, অর্থাৎ ফেরাউনের এই পতন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এরপরে জালেম, এই শিক্ষা নিব, জালেম যত বড় অপরাধী হোক না কেন, যতই প্রতাপশালী হোক না কেন, একদিন জালেম তার জুলুমের কারণে অবশ্যই তার পতন হবে। এই শিক্ষা গ্রহণ করব। এরপরে আশুরার সিয়ামের সঙ্গে, আশুরার সিয়ামের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের শাহাদাতের কোনো সম্পর্ক নেই। এই কথাটা অবশ্যই আমরা স্মরণ রাখব। কারণ মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন মদিনায় ৪র্থ হিজরিতে, আর মৃত্যুবরণ করেছেন ইরাকের কারবালায় ৬১ হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের ৫০ বছর পর। সুতরাং ৫০ বছর আগেই দিন পরিপূর্ণতা অর্জন করেছিলেন। সুতরাং ১০ই মুহররমের সঙ্গে হুসাইন কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই, যদিও কারবালার ঘটনা ১০ই মুহররমেই সংঘটিত হয়েছিল। এরপরে এই দিবসের বা এই মাসের আরেকটি কারণ হচ্ছে আশুরার মুমিনদের বিজয়ের দিন, অর্থাৎ ১০ই মুহররম যুগ যুগ ধরে সকল মুমিনরা বিজয় লাভ করেছেন। সুতরাং এই দিবসটা আমাদের বিজয়ের দিবস। আশুরার রোজা রাখি আমরা কেন? ফেরাউনের জুলুম থেকে মুসা আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহ উদ্ধার করেছিলেন, তার কৃতজ্ঞতার স্বরূপ তিনি রোজা রেখেছেন। এই শিক্ষা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার পরে আমরা সিয়াম সাধনা করব। এগুলো হচ্ছে মুহররম মাস এবং ১০ই মুহররমের শিক্ষা, গুরুত্ব এবং করণীয়। ইনশাআল্লাহ আমরা সামনে দর্শে এই মুহররম উপলক্ষে আমাদের কোন কাজগুলি বর্জন করা দরকার এবং আমাদের সমাজে মানুষ যে শিরিক বেদাতগুলি করছে আসলে মুহররমকে কেন্দ্র করে, ১০ই মুহররম কেন্দ্র করে, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে আপনাদের সামনে তুলে ধরব। সেই দর্শ দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে আজকের এই কথাগুলো বুঝে আমাদের বাস্তব দিন আমল করা তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।